কিন্তু নারায়ণগঞ্জে আমরা একটা বিষয় লক্ষ্য করছি, তারা বিভিন্ন জায়গায় তদবির করে, সমন্বয়ক হওয়ার জন্য, সংগঠক হওয়ার জন্য তদবির করে। আজকে দেশ ক্রান্তিকাল অতিক্রম করছে, রাজপথে এখন থাকা দরকার। ঢাকায় শহীদ মিনারে আমাদের ভাইয়েরা রাজপথে আছে। আসরের আগে ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে প্রোগ্রাম হয়েছে। আজকে এই দালালগুলি কোথায় গেল, তারা রাজপথে আসে না কেন? তারা বড় বড় কথা বলে, ডিসি অফিসে, এসপি অফিসে ঘোরাঘুরি করে, তারা সমন্বয়ক পরিচয় নিতে চায়। আমাদের অনেক ভাই শহীদ হয়ে গেছে, আমাদের বেঁচে থাকার এত মায়া নাই, এত আশা নাই, এত পথ পদবী দরকার নাই। কিন্তু নারায়ণগঞ্জে আমরা একটা বিষয় লক্ষ্য করছি, তারা বিভিন্ন জায়গায় তদবির করে, সমন্বয়ক হওয়ার জন্য, সংগঠক হওয়ার জন্য তদবির করে। আজকে দেশ ক্রান্তিকাল অতিক্রম করছে, রাজপথে এখন থাকা দরকার। ঢাকায় শহীদ মিনারে আমাদের ভাইয়েরা রাজপথে আছে। আসরের আগে ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে প্রোগ্রাম হয়েছে। আজকে এই দালালগুলি কোথায় গেল, তারা রাজপথে আসে না কেন? তারা বড় বড় কথা বলে, ডিসি অফিসে, এসপি অফিসে ঘোরাঘুরি করে, তারা সমন্বয়ক পরিচয় নিতে চায়। এখান থেকে স্পষ্ট বার্তা দিতে চাই, রাজপথে আমরা ছিলাম জীবন বাজি রেখে, রাজপথে থাকতে হবে। আমরা কোন সমন্বয়ক দাবি করতে চাই না, সমন্বয়ক হইতে চাই না, আমরা রাজপথে থাকতে চাই, আমরা জীবন দিতে চাই। প্রোগ্রাম থেকে আমাদের মাত্র একটা মেসেজ দিয়ে গেলাম। আমরা তো তাৎক্ষণিক একটা প্রোগ্রাম আজকে আমরা করেছি, ঘোষণা দিয়ে প্রোগ্রাম করি নাই। অনেকে আসে নাই, অনেকে আমরা ডাকি নাই, আসার দরকার নেই। আর ইসকন ডিসকন এইগুলি তো আমরা যদি নামি 2 মিনিট টিকার মধ্যে তাদের কোনো ক্ষমতাই নারায়ণগঞ্জে নাই। আমরা শুধু আমাদের কেন্দ্রীয় নেতাদের অপেক্ষা করছি, তারা কি নির্দেশ দিবে। কেন্দ্রীয় নেতারা যদি নির্দেশ দেয় যে জায়গায় জায়গায় অবস্থান নিতে হবে, ইসকনকে হটাইতে হবে, 1 মিনিট লাগবে না, নারায়ণগঞ্জের কোথাও কোনো ইসকনের গুন্ডা দাঁড়াইতে পারবে না ইনশাআল্লাহ। বাংলাদেশ যখন একটা সুন্দর অবস্থার মধ্য দিয়ে চলছিল, তখনই ভারতের দালালেরা বিভিন্নভাবে বাংলাদেশকে একটা অস্থিতিশীল পরিবেশের দিকে দাবিয়ে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করে যাচ্ছে। ভারতের র এবং ইসকন সদস্যদের মাধ্যমে পুনরায় ফ্যাসিবাদকে বাংলাদেশে প্রতিষ্ঠিত করার জন্য তারা চেষ্টা করতেছে। তারই ধারাবাহিকতায় আপনারা ইসকনের যে প্রধান, যারা তাকে প্রভু বলে স্বীকার করে, চিন্ময় দাস, সে বলেছে যে তারা শেখ হাসিনার সরকারের হাতকে শক্তিশালী করতে চায়। তারা আবার পুনরায় যেই রক্ত দিয়ে আমরা 5ই আগস্ট বিজয় অর্জন করেছি, এই রক্তকে ধূলিসাৎ করার জন্য, পুনরায় ফ্যাসিবাদকে কায়েম করার জন্য তারা সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে। তারই ধারাবাহিকতায় তার এই বক্তব্যের কারণে এবং সরকার বিরোধী কর্মকাণ্ডের কারণে তাকে যখন গ্রেপ্তার করা হলো, তারই ধারাবাহিকতায় চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে ইসকনের সদস্যরা তাদের জঙ্গিপনা দেখিয়ে দিয়েছে। তারা একজন ভাইকে, সাইফুল ইসলাম আলিফ ভাইকে ধরে নিয়ে ঠান্ডা মাথায় জবাই করার মাধ্যমে খুন করেছে। ইতিপূর্বে বাংলাদেশে সংখ্যালঘু অনেক কথাই আমরা শুনেছি, কিন্তু আমি বলতে চাই, বাংলাদেশের সংখ্যালঘু বলতে কোনো কথা নাই। বিগত 15 বছরে মুসলমানদেরকে অত্যাচার করে মুসলমানদেরকেই সংখ্যালঘু বানানো হয়েছে। মুসলমানদেরকে অত্যাচার করা হয়েছে, মুসলমানদের উপরে নির্যাতন করা হয়েছে, আলেম ওলামাদেরকে কথা বলতে দেয় নাই, মৌলিক অধিকারটুকু তারা হরণ করেছে, আর তারা এই ইসকনদেরকে সংখ্যালঘু বলছে। আমরা যারা মুসলিম আছি, সাধারণ যারা সনাতনী হিন্দু আছে, তাদের সাথে আমাদের কোনো সমস্যা নেই। আপনাদের কাছে আমাদের একটাই দাবি, আপনাদের কাছে আমাদের একটাই মিনতি, এই ইসকন নামক জঙ্গি সংগঠনকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। আমার ভাইকে যারা এভাবে হত্যা করলো, তাদের গ্রেফতার করে দ্রুত সময়ের মধ্যে শাস্তির ব্যবস্থা করতে হবে। চোখের বদলে চোখ, হাতের বদলে হাত, জীবনের বদলে জীবন নিতে হবে। যদি আপনারা এটা করতে ব্যর্থ হন, এই যে মব জাস্টিসের কথা আপনারা বলেন, যদি এটা করতে ব্যর্থ হন, বাংলার জনতা যদি আইন হাতে তুলে নেয়, এই রকম যদি হত্যা বন্ধ না হয়, এই রকম হামলা যদি বন্ধ না হয়, বাংলার জনগণ যদি আইন হাতে তুলে নেয়, এর দায়ভার আপনাদের উপরে যাবে।